বন্ধুরা সাবধান, আপনার কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে? জনকল্যাণ শিবির বা বিভিন্ন ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার পরেও কি আজ পর্যন্ত 1 টাকাও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন রিজেক্ট বা বাতিল। তাহলে আজকের একটা সেকেন্ডও যদি আপনি মিস করেন, তবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার আশা আপনাকে চিরকালের মতো ছেড়ে দিতে হবে। কারণ সরাসরি বিডিও অফিস থেকে চলে এসেছে চরম নির্দেশিকা। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের জন্য সম্পূর্ণ নতুন ফর্ম ফিল শুরু হয়ে গেছে। এই দেখুন, আমার কাছে বিডিও অফিস থেকে পাওয়া 2খানা ফর্ম রয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক কি জানেন? এই ফর্ম দুটো কিন্তু একই নয়, সম্পূর্ণ আলাদা। এক এক বিডিও অফিসে এক এক রকম ফর্ম দেওয়া হচ্ছে। তাই আপনার এলাকায় ফর্মটি কেমন হবে আর সেখানে কি ভুল করলে আপনার টাকা আর কোনোদিন চালু হবে না, তা জানতে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আজ আমি এই দুটি ফর্মের এমন কিছু গোপন সত্য ফাঁস করব যা পুরো ইউটিউবে আপনাকে কেউ বলেনি। তাই জলদি জলদি লাইক করে দিন এবং মন দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা বড় সতর্কবার্তা দিয়ে রাখি। আপনারা স্ক্রিনে যে দুটি ফর্ম দেখছেন তা কিন্তু আলাদা আলাদা দুটি ব্লকের বিডিও অফিস থেকে পাওয়া। যেমনটা আপনারা দেখছেন, দুটি জায়গায় দুটি ফর্মের চেহারা সম্পূর্ণ আলাদা। এর মানে হলো পশ্চিমবঙ্গ সরকার এই রিজেক্ট ফর্মগুলোর সংশোধনের দায়িত্ব স্থানীয় বিডিও অফিসের ওপর ছেড়ে দিয়েছে। তাই এক এক ব্লকের ফর্মের ফরম্যাট আলাদা হতে পারে। আমার ভিডিওতে দেখানো ফর্ম দুটি যে আপনার ব্লকে হুবহু মিলবে তা কিন্তু নয়, তবে ফর্ম আলাদা হলেও ভেতরের কাজ কিন্তু একই। তাই এই ভিডিওটি দেখার পর আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাদের এলাকায় যে আশা কর্মী মায়েরা রয়েছেন তাদের কাছে চলে যান, অথবা সরাসরি বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন যে আপনার ব্লকের জন্য কোন ফর্মটি দেয়া হচ্ছে। আশা কর্মীরাই কিন্তু আপনাকে আপনার এলাকার সঠিক ফর্মটি এনে দিতে সব থেকে বেশি সাহায্য করবেন। চলুন প্রথমে আমরা 1 নম্বর ফর্মটি ভালো করে বুঝে নিই। এটি হলো উত্তরবঙ্গের তপন ব্লকের একটি ভেরিফিকেশন ফর্ম বা ডেটা শিট। এই ফর্মটি পূরণের সময় সাধারণ মানুষ সবচেয়ে বড় ভুল করছেন। ভালো করে লক্ষ্য করুন, এই ফর্মে কিছু ঘর আপনাদের নিজেদের পূরণ করতে হবে, আর কিছু ঘর ভুলেও আপনারা ছোবেন না, ওগুলো অফিসাররা করবেন। আমি পরিষ্কার করে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। এই 7টি ঘর আবেদনকারীদের নিজেদের পূরণ করতে হবে। নাম্বার 1, নেম অফ এইচওএফ। এখানে আপনার পরিবারের প্রধানের নাম লিখবেন আধার কার্ড অনুযায়ী, যিনি প্রধান। 2 নম্বর, নেম অফ বেনিফিশিয়ারি। এখানে আবেদনকারী নারী নিজের নাম স্পষ্ট করে লিখতে হবে। মনে রাখবেন, আধার কার্ডে যে বানান আছে হুবহু সেই বানানই বসাবেন। 3 নম্বর, নেম অফ জিপি নম্বর, ওয়ার্ড নম্বর। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ও সংসদ নম্বর। শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর এখানে আপনাকে লিখতে হবে। 4 নম্বর, অ্যাপ্লিকেশন আইডি। আগে যখন ফর্ম জমা দিয়েছিলেন সেই রসিদ বা স্লিপের ওপরে থাকা আইডি নম্বরটি দেখে দেখে এখানে বসাবেন। 5 নম্বর, আধার নম্বর। আপনার 12 সংখ্যার আধার কার্ডের নম্বরটি কোনো ভুল না করে এই ঘরে আপনাকে লিখতে হবে। 6 নম্বর, এপিক নম্বর। আপনার ভোটার কার্ডের ওপরের দিকে থাকা নম্বরটি, যেমন ডব্লিউবিবি বলে কিছু নাম্বার থাকে, রান বলে নাম্বার থাকে, এখানে আপনাকে লিখতে হবে ওই নাম্বারটা। 7 নম্বর, মোবাইল নম্বর। আপনার নিজের চালু মোবাইল নম্বরটি এখানে বসাবেন যাতে ওটিপি বা মেসেজ আসতে পারে। এই 5টি ঘর অফিসাররা বা সরকারি কর্মীরা পূরণ করবেন, আপনারা ফাঁকা রাখবেন। ফর্ম ফর এলবি বেনিফিশিয়ারি ওয়াইএন। আপনি আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পান কিনা তা যাচাই করে অফিসাররা এখানে ইয়েস বা নো লিখবেন। এ ওয়াই বেনিফিট অন 3 জুন 2026, 1 জুলাই 2026, মানে জুন বা জুলাই মাসে আপনার টাকা ঢুকেছিল কিনা তা অফিসাররা কম্পিউটারে ডেটা দেখে এখানে বসাবেন। সাবমিট বাই অফিস পোর্টাল, সিটিজেন পোর্টাল। আপনার ফর্মটি কোন পোর্টাল থেকে আপলোড করা হয়েছে তা অফিসাররা যাচাই করবেন। ডিজিটেড ওয়াইএন, এটি আসল ঘর।
আপনার সমস্ত তথ্য কম্পিউটারে নতুন করে সফলভাবে সেভ বা ডিলিট করা সম্পূর্ণ হলো কিনা তা দেখে অফিসাররা এখানে ওয়াই ইয়েস বা এন নো বসাবেন। রিমার্ক, আপনার ফর্মে আগে কি ভুল ছিল বা এখন কি সংশোধন করা হলো সেই বিষয়ে বিডিও অফিসের অফিসাররা মন্তব্য লিখে সই করবেন। তাই বন্ধুরা, আপনারা বাঁয়ে থাকা 7টি ঘর নিজেরা পূরণ করবেন আর ডানের ঘর সম্পূর্ণ ফাঁকা রেখে অফিসারদের জন্য ছেড়ে দেবেন। এবার আসি আমাদের 2 নম্বর ফর্মে, যা দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের বিডিও অফিসের একটি অফিসিয়াল আবেদনপত্র। যদি আপনার ব্লকেও এই ধরনের ফর্ম দেয় তবে এটি কিভাবে পূরণ করবেন দেখে নিন। এটি মূলত একটি দরখাস্ত বা চিঠির মতো। ফর্মটা ওপরে স্পষ্ট লেখা আছে টু দা বিডিও সাগর। আপনার ব্লকের ক্ষেত্রে আপনার ব্লকের নাম থাকবে। বিষয়: পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার অনুমোদন করার আবেদনপত্র। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি যে আবেদন করেছিল তার নামটা এখানে বসাতে হবে। আমার পিতা স্বামী, যদি পরিবারের হেড পিতা হয় পিতার নাম, স্বামী যদি হয় স্বামী, যেটা আপনারা দিয়েছিলেন ফর্মে সেটা বসাবেন। গ্রাম আপনাদের গ্রামের নাম, পোস্ট আপনাদের পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েত আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপরে থানা লিখবেন। তারপরে জেলা দক্ষিণ 24 পরগনা, স্থায়ী আদিবাসী হইতেছি আমি, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলাম। আমার অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের নম্বর, আইডি নম্বর লেখার একটি বড় জায়গা আছে। আপনার আগের রসিদ বা আইডি নম্বরটি এখানে বসাতে হবে। সবশেষে নিচে সই এবং স্থান তারিখ দিতে হবে। রিসিপ্ট কপি লেখা একটি সেকশন আছে। সেই ফর্মটি যখন আপনি সমস্ত নথি, আধার, ভোটার, ব্যাংক পাসবই সহ বিডিও অফিসে বা আশা কর্মীর কাছে জমা দেবেন, তখন আধিকারিকরা এই নিচের অংশটি কেটে আপনাকে রিসিপ্ট কপি বা প্রমাণ হিসেবে সই করে ফেরত দেবে। এটি কিন্তু আপনাদের অত্যন্ত যত্ন সহকারে নিজেদের কাছে রেখে দিতে হবে, কারণ এটাই আপনার ভবিষ্যতের প্রমাণ। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 2 জায়গায় 2 রকমের ফর্ম একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দিলাম। ফর্মের চেহারা যাই হোক না কেন, ভেতরের আসল কাজ কিন্তু একটাই, আপনার বাতিল হওয়া আবেদনটিকে আবার নতুন করে কম্পিউটারে চালু করা। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনারা এই 3টি কাজ অবিলম্বে করুন। 1 নম্বর কাজ, আগামীকালই আপনার এলাকায় আশা কর্মীর সাথে দেখা করুন অথবা সরাসরি বিডিও অফিসে চলে যান। 2 নম্বর কাজ, তাদের কাছ থেকে আপনার ব্লকের নির্দিষ্ট ফর্মটি চেয়ে নিন। 3 নম্বর কাজ, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের জেরক্স এবং আগের অ্যাপ্লিকেশনের আইডি নম্বরটি সাথে নিয়ে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে জমা দিয়ে দিন। মা বোনেদের উদ্দেশ্যে বলবো, একদম ভয় পাবেন না। রিজেক্ট হলেও টাকা পাওয়ার রাস্তা কিন্তু সরকার বন্ধ করেনি, শুধু সঠিক পদ্ধতিটি আপনাকে মানতে হবে। যদি আজকের এই বিশেষ তথ্যটি আপনার উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর অতি অবশ্যই ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত মা বোনেদের গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও দুশ্চিন্তা থেকে মুক্তি পান এবং নিজেদের আটকে থাকা টাকা ফিরে পান। সরকারি প্রকল্পের এই রকম 100% সঠিক ও জেনুইন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করুন। আজই এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।